নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল রবিবার, বিকাল ওই 4টের কাছাকাছি। আর তারপরের দিনই সোমবার, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর বাজার করতে আমি আর বাবা চলে গিয়েছিলাম আমাদের পাশের হেলেঞ্চাতে বাজার করতে। আর এখানে জানেন তো, অনেক বড় একটা হাট হয়, আর যে কোনো পুজোর আগের দিনই এইভাবে হাট বসে। তবে এত পরিমাণে যে বৃষ্টিটা হয়েছিল তার কারণে একটু লোকজন কম ছিল। তো আমরাও আর কি গুটি গুটি পায়ে চলে এসেছিলাম। আর হাটের ভেতরে এসেই এই যে সবার আগে কিনে নিচ্ছি মা লক্ষ্মীর জন্য একটা পদ্ম ফুল, যেটা না হলে মা লক্ষ্মীর পুজোটা ঠিক সম্পূর্ণ হয় না। আর এই যে এখানে ছিল ওই যে শোলার ফুলগুলো। এই 2 বছর মতন হয়েছে আমি বাবার সঙ্গে আর কি লক্ষ্মী পুজোর বাজার করতে আসছি। এর আগে কখনোই তেমন আসিনি, তবে এই 2 বছরে এসে বেশ অনেক কিছু দেখেছি আর অনেক অনেক কিছু শিখেছিও বাজার করা। হ্যাঁ, এটাও শেখার অনেক কিছু আছে বাজার করার মধ্যে। তো যাই হোক, তারপরে এই যে মা লক্ষ্মীর কাছে চলে এলাম। এখান থেকেই আমরা আমাদের ঘরের লক্ষ্মীকে আর কি নিয়ে যাব। আর প্রতি বছর এই যে এই জায়গা থেকেই আমরা কিনে থাকি। তো এখানে অনেক অনেক মূর্তি আছে, আর সব মূর্তিগুলোই অনেক সুন্দর ছিল। তো তার মধ্যে থেকে বেছে আমরা একজনকে আর কি নেব। তো এখানে কৃষ্ণনগর থেকে আর কি ঠাকুরগুলো আসে, আর এত পরিমাণে অজস্র মূর্তি ছিল যে একটা বেছে নিয়ে আসাই কঠিন। তো যাই হোক, তার আগের দিনের ওই ভিডিওটুকু ছিল। এটা ছিল তারপরের দিন সোমবার, অর্থাৎ পুজোর সকাল। তো এই যে এখানে সব পুজোর বাসনগুলো আমি সকাল সকাল মেজে আর কি উপর দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা এত পরিমাণে খারাপ ছিল যে মনটা তেমন ভালো ছিল না। পুজো মানেই তো ল্যাপা পোছা বাড়ি, ঝাঁচকচকে একটা সকাল। তো সেটা আর হয়নি। তো যাই হোক, সেখানে আর কি বলবো। তো এই যে লক্ষ্মী পুজোয় তো নানান জিনিসপত্র লাগে, তার মধ্যে একটা হলো নৌকা। এটা প্রত্যেকটা বাড়িতেই লাগে। এই যে সকালবেলাতে বাবা আর কি নৌকাগুলো বানিয়ে দিচ্ছিল। আর প্রতিটা গৃহস্থ বাড়ির লক্ষ্মী পুজোয় আর কি গোছানোর শেষ থাকে না। তো মা এইদিকে স্নান করে চলে এসেছে ভোগ বানাতে। আর পুরোহিত মশাইও আসবেন সকাল সকাল। আমাদের এখানে দিনের দিকেই আসে, তবে আমাদের পুজোটা ওই সন্ধ্যার বেলায় হয়। পুরো গ্রামটা করে এসে আর কি আমাদের বাড়িতে আসতে বলি, যেহেতু টুকিটাকি বেশ অনেক প্রকারেরই ভোগ বানানো হয়। তো মা ওইদিকে নাড়ু মোয়া মুরকি সব কিছু বানাচ্ছে হাতে, আর আমি এই যে আর কি যেটা আমাদের চলিত ভাষায় বলে থাকি, পূর্ণিমা লাগার পরে আমরা এই যে উজন বেলাতে আর কি 12টার আগে এই আড়িটাকে বসাতে হয় সমস্ত কিছু দিয়ে। তো ওইদিকে আমার আড়ি বসানো হয়ে গেছে। আর ওই যে ওই মূর্তিটি আমি এনেছিলাম। আর এখানে এই যে মা করছে নাড়ু, আর আমি কিছু সবজি নিয়ে এসেছি, সেগুলোই আর কি বানাবো। এখানে আর কি এই যে রাইসের জন্য চালটাকেও ভিজিয়ে নিচ্ছি। তবে হাতে হাতে বৌদিও করে দেয়, যেহেতু আমার ভাইজিটা এখন অনেকটাই ছোট, সেই কারণে হাতে হাত লাগাতে পারছে না। তবে যতটুকু সম্ভব বৌদিও করেছে। আর এইদিকে আমিও মায়ের সঙ্গে সঙ্গে হাত লাগিয়েছি পুরো দমে। আর পুজোর এই সমস্ত কাজ করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো একটা অন্যরকম ভালো লাগা কাজ হয়। তো এই যে এই কুমড়োটা যেটা কাটছি, এটা হলো আমাদের গাছের কুমড়ো। এটা মা রেখে দিয়েছিল লক্ষ্মী পুজোর ভোগ বানানোর জন্য। আর সেটাকেই এখন বানিয়ে নিচ্ছি। প্রতিটা গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজোর আর কি অনেক রকমের ভোগ তৈরি হয়। আর এই পুজোটা আমার বিশেষত একটু বেশিই ভালো লাগে। সমস্ত পুজো, কোনো পুজোকেই ছোট করব না, তবে লক্ষ্মী পুজোয় এত জিনিস লাগে, কলা গাছ, কচু গাছ, ধান গাছ, আরও ছোট ছোট অনেক জিনিস, যেগুলো দেখলে আমার একটু আর কি অন্যরকম অনুভূতি হয়। যেমন ওই যে ধানের ছড়া,
তো এরকম অনেক কিছুই লাগে। আর সেক্ষেত্রে একটু প্রসাদের পরিমাণটাও অন্যান্য পুজোর তুলনায় লক্ষ্মী পুজোতে একটু বেশিই লাগে। যেমন ওই যে ছাঁচের যে আর কি চিনির বাতাসা, কদমা বা ওই যে আর কি ঘোড়া, পুতুল এগুলো হয়, এগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম আমি ঠিক বুঝতে পারতাম না, তবে মাকে শুধু বলতাম যে ওই পুজোটা কবে হবে যেটাতে হাতি ঘোড়া লাগে। তো তখন তো অতটা অনুভব করতে পারতাম না, তবে এখন সব কিছুই আর কি বুঝতে পারি আর নিজেও হাতে হাতে অনেক কিছুই করি পুজোর। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের কাজও অনেকটাই এগিয়ে গেছে, ওইদিকে নাড়ু মোয়া সব কিছু হয়ে গেছে, আর এই দিকে এখন ভোগের খিচুড়ির জন্য এক পাশে চলছে, আর আমি এই যে আরেক পাশে আর কি সব ভাজাগুলো মায়ের সঙ্গে সঙ্গে বসে করে নিচ্ছি। যেমন এখানে ভাজার ভেতরে ছিল পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল একটু ফুলকপি। আর এখানে রাইসের জন্য বিনস আর গাজরটাকে ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে সুজিটাকেও আর কি রান্না করে নিচ্ছিলাম। আর আমাদের গ্যাস ওভেনটা এত পরিমাণে ডিস্টার্ব করছিল যে জালই ঠিকঠাক উঠছিল না, যার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তারপরে এইদিকে এই যে ভোগের খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে, আর পুরোটাই আর কি টাপে টাপে হয়ে গিয়েছিল, যার জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তবে এই যে ভোগের খিচুড়ি, এটা না একটা অন্যরকম আর কি হয়। বাড়িতে যতই ভালো করে রান্না করো না কেন, কোনো পুজো বা ভোগের খিচুড়ির একটা অন্যরকম স্বাদ হয়। তো ওইদিকে সব কিছু হচ্ছে, তো ফাইনালি এইদিকে হয়ে গেছে ভোগের খিচুড়িটা। একটু আর কি জল জল মতন ছিল, তো মা বলছিল ওটা ঠিক হয়ে যাবে। তারপরে এইদিকে তেল দিয়ে দিয়েছি, দিয়ে লুচিগুলোকে আস্তে আস্তে এইদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো না হলে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। আর লুচিটা ভাজা হলে মোটামুটি আর কি হয়ে যায়, তো সব কিছুই এগিয়ে ফেলেছি। আর ওইদিকে আর কি পুরোহিত মশাইও চলে এসেছিল, তো একটু সময় নিয়ে গুছিয়ে এই যে সমস্ত কিছু দিয়েছি। আর ঠাকুর মশাইও এখন পুজোতে বসে পড়েছিল। এখন ওই বেজে গিয়েছিল 7টা 5 আর কি পুজো করতে করতে আমাদের ঘরে। তো এই যে এইভাবেই তো আর কি আমরা গুছিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিনটা, এইভাবেই কেটেছিল, খুব ব্যস্ততম একটা দিন হিসাবে। আর এখন তো অঞ্জলি দেওয়ার পালা, তো সব জামা কাপড় ছেড়ে এসে এখন অঞ্জলি দিতে বসবো। আর পুরোহিত মশাইও তাড়া দিচ্ছিল, যেহেতু ওনার একটা মূর্তি পুজো আছে সেই কারণে। তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের পুজো শেষ হয়েছে, অঞ্জলি দিয়েছি। আর এখানে এই যে সব প্রসাদ নিয়ে এসে এখন সবাইকে প্রসাদ দেব। তার আগে এই যে নৈবেদ্যটাকে আর কি মেখে নিচ্ছি। তো তোমরা কে কীভাবে লক্ষ্মী পুজো করো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কার বাড়িতে কি কি নিয়ম আছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে এখন সকলকে আর কি প্রসাদ দেব, আর আমরাও আর কি প্রসাদ নেব। তো সেই জন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম এই দিকে মায়ের সঙ্গে সঙ্গে। এই যে সকলকে আর কি প্রসাদ প্লেটে করে দিয়েছি, সবাই বেশি নিতে চাইছিল না। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।